এই নাও, এই রুই মাছের মাথাটা তুমি খাও। এই ফকিন্নির বাচ্চা, এই রুই মাছের মাথা আমি আমার স্বামীর জন্য রান্না করেছি, আর তুই এই রুই মাছের মাথা তোর প্রতিবন্ধী স্বামীকে দিচ্ছিস। আমার ফেফল করে তাকিয়ে সর। মাছের মাথা দিনাই স্যার, এটা আমি আমার স্বামীর জন্য রান্না করেছি, মাছের মাথা খাবে। আহা, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমার খাবার দাও তো। কি ব্যাপার, এখনো আমার খাবার দাওনি? প্রতিটা দিন অফিসে যেতে লেট হয়ে যায়, প্লেট কোথায়? খাবার দাও দ্রুত, আমার অফিসে যেতে হবে। আরে ভাবি, তোমার চোখে পানি, কি হয়েছে তোমার? কাঁদছো কেন তুমি? না ভাই, কই কান্না করছি না তো। তুমি খাবার খেয়ে নাও ভাই, কিছু হয়নি আমার। না না ভাবি, তুমি আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছ। আমি দেখলাম তোমার চোখে পানি। কি হয়েছে তোমার, আমাকে বলো তো। এই সুমাইয়া, কি হয়েছে? ভাবির কান্না করছে কেন ভাবি? এই ভাবি, এখানে বসে ফালতু ন্যাকামি করো না তো, যাও ওই সাইডে যাও। তোমার ভাইয়ের অফিসে যাও, সময় হয়ে গেছে, ওকে খাবার দিব, যাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন, যাও। এই সুমাইয়া, তুমি থামো। এই ভাবি, কি হয়েছে আপনার, খুলে বলেন তো, এদিকে আসেন। না না ভাইয়া, তেমন কিছু হয়নি, এমনি আমার মনটা খারাপ তো, তাই। না না ভাবি, তোমার কিছু তো একটা হয়েছে। তুমি এভাবে কান্না করছো কেন? তুমি এদিকে আসো তো, আমাকে সবকিছু খুলে বলো, এখানে আসো। দেখ মমিন, তোর ভাবি আমাকে মাছের মাথাটা দিয়েছিল, সেটা আবার তোর বউ এসে তুলে নিয়েছে। আমি তো আসলে এখন কর্ম করতে পারি না, তোদের বোঝা হয়ে গেছি। সুমাইয়া, বড় ভাইজান এসব কি বলতেছে? তুমি তার প্লেট থেকে মাছের মাথা উঠিয়ে নিয়েছো? না না, তেমন কিছু না, আসলে হয়েছে কি, মাছের মাথাটা তোমার জন্য ভাজি করেছিলাম, ভাবি করেছে কি ভাইয়াকে মাছের মাথাটা দিয়ে দিয়েছে, আমি আবার মাছের মাথাটা তুলে রেখেছি তোমার জন্য। এই জানোয়ারের বাচ্চা, তোকে আমি বিয়ে করেছি এখনো 2 মাস হয়নি। তোকে এই সংসারে এত মাতব্বরি করতে কে বলেছে? তুই আমার বড় ভাইয়ের প্লেট থেকে মাছের মাথা উঠিয়ে নিয়েছিস? তোর এত বড় সাহস কে দিয়েছে? তার মানে তুমি কি বোঝাতে চাচ্ছ? তুমি ইনকাম করবে, তোমার লুলা খোরা ভাই আর ভাবি তোমার ঘরে বসে খাবে, এটা বোঝাতে চাচ্ছ তুমি? জানোয়ারের বাচ্চা, চুপ। আর একটা কথা বলবি না তুই। তুই কাকে ন্যাংরালুলা বলতেছিস? আমার ওই ভাইকে, যে ভাইকে না আমাকে বাবা মা মারা যাওয়ার পরে কোলে পিঠে করে মানুষ করেছে, সেই ভাইকে? তুই জানিস আজকে যে আমি এত বড় অফিসার হয়েছি শুধুমাত্র আমার ভাই আর এই ভাবির জন্য। তারা আমাকে কখনো তারা আমাকে কখনো বাবা মা নেই এই দুঃখটা বুঝতে দেয়নি। তারা সবসময় আমাকে সন্তানের মতো করে বড় করেছে। আর তুই সেই ভাইয়ের প্লেট থেকে মাছের মাথা তুলে নিয়েছিস? এই, তোর এত বড় সাহস কি করে হলো? ভাইয়া, ভাইয়া, তুমি কিছু মনে করো না। আমি জানি যে ও তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছে। আমরা চাই না আমাদের জন্য তোর সংসারে অশান্তি হোক। আমরা কালকে তোর বাসা থেকে চলে যাব। ভাইয়া, তুমি এই বাসা থেকে চলে যাবে মানে? বাসা থেকে যদি কাউকে যেতে হয় তাহলে ও যাবে। আমি তো ওর জন্য তোমাদেরকে ফেলে দিতে পারি না, তাই না? বাবা মা মরে যাওয়ার পরে তুমি আর ভাবি আমাকে কত কষ্ট করে মানুষ করেছো, লেখাপড়া শিখে আমাকে বড় অফিসার বানিয়েছো। আমি কি সবকিছু ভুলে যাব? না ভাইয়া, আমি কখনোই ভুলে যাব না। এই শোন, তুই যদি এই বাসায় থাকিস তাহলে আমার ভাইয়া আর ভাবিকে তোকে মা বাবার মতো ভালোবাসতে হবে। আর তা না হলে এই বাসা থেকে বেরিয়ে যা। কি ব্যাপার, এখনো দাঁড়িয়েছিস কেন? আমি না বুঝে ভাইয়া ভাবির সাথে অনেক বড় অন্যায় করেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। এই চুপ, একদম চুপ। মাফ করে দিব মানে? তুই আমার ভাইয়া আর ভাবির সাথে যে অন্যায়টা করেছিস না, তোকে কখনো ক্ষমা করা উচিত না। তুই আমার ভাইয়া আর ভাবির কাছে এখনই মাপ চাবি। ওরা যদি তোকে মাফ করে দেয় তাহলে আমি তোকে এই বাসায় রাখলেও রাখতে পারি। ভাইয়া প্লিজ, ভাইয়া আপনার সাথে অনেক অন্যায় করেছি, ভাই আপনি আমাকে মাফ করে দিন ভাইয়া। আজকে আমি নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াবো, ঠিক আছে? তো بغنيتها خالص بدلت روح الخلف. لا كورة، ادرك تغني ادرك. ايوه صح.
خلاص هذا و